বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যশোর জেলা শাখার কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা, জামালপুর, বরিশাল জেলার আভ্যন্তরীণ কমিটিগুলো স্থগিত করা হয়েছে। শুক্রবার সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত এবং সভাপতি রিফাত রশিদ অনুমোদিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রের নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হবার পরেও এসব জেলার কমিটিগুলোর কার্যক্রম পরিচালিত হচ্ছিল। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এসব কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে। 2024 সালের 26 নভেম্বর যশোর জেলায় 101 সদস্য বিশিষ্ট কমিটি 6 মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত সংশ্লিষ্ট জেলার পূর্ববর্তী কমিটিগুলোর কার্যক্রমকে কেন্দ্রীয়ভাবে বৈধতা দেওয়া হবে না এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে। স্থানীয় নেতাকর্মীরা বলেছেন, বেশ কিছুদিন ধরে জুলাই আন্দোলনের এই প্ল্যাটফর্মটি যশোরের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে। সংগঠনের ভেতর থেকে এমন অভিযোগ তোলা হয়, কমিটি গঠনে আর্থিক লেনদেনের কল রেকর্ড ফাঁস, জুলাইয়ে আহতদের তালিকায় অর্থের বিনিময়ে ভুয়া নাম সংযোজন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে ভিসির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, কলেজ শিক্ষকদের পদোন্নতি ও বদলির সুপারিশে আর্থিক লেনদেন, বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি দেখিয়ে সরকারি দপ্তর থেকে অর্থ আদায়, টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণ ও মধুমেলা এবং বন্যা তহবিল তছরূপ নানা অভিযোগ তুলে ফেসবুক পোস্টও দেন সংগঠনটির নেতৃত্ব পর্যায়ের কেউ কেউ। এমনকি আন্দোলন বিরোধীদের কমিটিভুক্তের অভিযোগ তুলেছেন পদধারীরা নেতারা। মূলত এসব অভিযোগের কারণেই কমিটি স্থগিত করা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।